আজ আপনাকে আমাকে মায়ের মতো মা হতে হবে। ওই মায়ের কথা যদি আপনি আমি বলি, ওই মায়ের কথা মনে পড়লে যেন একটা কথা মনে পড়ে যায়, বাংলাদেশের একটা মহিলার কথা মনে পড়ে যায়, যে মহিলাটা নিজের জানকে কোরবান করে দিয়ে, নিজের জানকে বিলিয়ে দিয়ে তার সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাই জানেরা, সোনার চাঁদে বন্ধুরা, আমার সুদী মানুষেরা, সেই মহিলার কথা বলে দিয়ে যায়। ওই মহিলার প্রসব বেদনা উঠে গেছে, তাড়াতাড়ি করে বাংলাদেশের নার্সিং হোমে তাকে ভর্তি করা হয়েছে। ওই বাংলাদেশের নার্সিং হোমে যেন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করতে আছেন। পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখতে আছেন যে হঠাৎ করে যেন ডাক্তার আবার হয়ে যায়, বলে শোনো শোনো, এমন একটা কন্ডিশন হয়ে গেছে, হয় তোমাদের এই সন্তানকে বাঁচানো যাবে, না হয় তোমার নাতিপোতাকে বাঁচানো যাবে, দুইজনকে একসঙ্গে আমরা বাঁচাতে পারবো না। ওই ডাক্তাররা ওই মহিলার মায়ের কাছে চলে যায়। মহিলার মায়ের কাছে যাওয়ার পরে বলেন, ও ভদ্র মহিলার মা, আজ আপনার কাছে আমরা জানতে চাই, আপনার মেয়ের একটা এমন রোগ হয়েছে, হয় আপনার মেয়েকে বাঁচানো যাবে, না হয় আপনার নাতিপোতা যে আছে তাকে বাঁচানো যাবে, দুইজনকে আমরা একসঙ্গে বাঁচাতে পারবো না। আপনারা বলুন আমরা কাকে বাঁচাবো? সেই মহিলার মা তিনি বলেছিলেন, ডক্টর বাবু, আজ আমার মেয়ে যদি দুনিয়ায় বেঁচে থাকে, আবার আমার মেয়ের সন্তান হবে, ওই কারণে আপনি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন, আর আমার নাতিপোতা যে হবে তাকে আপনি মেরে দিন। সেই ডাক্তাররা মহিলার শাশুড়ির কাছে চলে যায়, বলে, ও ভদ্রা মহিলার শাশুড়ি, আজকে আপনার কাছে আমরা রায় নিতে চাই, অর্ডার নিতে চাই, আপনারা বলুন আমরা কাকে বাঁচাবো? ওই ডাক্তার বাবুরা বলেন, এমন একটা কন্ডিশন হয়ে গেছে, হয় আপনার মেয়েকে বাঁচানো যাবে, না হয় আপনার নাতিপোতাকে বাঁচানো যাবে, দুইজনকে একসঙ্গে বাঁচানো যাবে নাই, আপনারা বলুন আমরা কাকে বাঁচাবো? সেই শাশুড়ি তিনি বলেছিলেন, ডক্টর বাবু শোনেন শোনেন, আর যদি আমার বৌমা বেঁচে থাকে, আবার আমার বৌমার সন্তান হবে, ওই সেই কারণে আপনি আমার বৌমাকে বাঁচিয়ে দিন, আর আমার নাতিপোতা যে হবে তাকে মেরে দিন। সে ডাক্তার বাবুরা বড় ডক্টর বাবুর কাছে চলে যায়। বড় ডক্টর বাবুর কাছে যাওয়ার পরে বলেন, ও ডক্টর বাবু শোনেন শোনেন, তার মাও বলেছে তাকে বাঁচাতে, তার বাবাও বলেছে তাকে বাঁচাতে, তার শাশুড়িও বলেছে তাকে বাঁচাতে, তার শ্বশুরও বলেছে তাকে বাঁচাতে, আজ সেই মহিলাটাকে বাঁচাতে বলেছে, আর মহিলার পেটে যে সন্তানটা আছে তাকে যেন মেরে দিতে বলেছে। সেই বড় ডক্টর বাবু বলে, শোনো শোনো, একবার তোমরা জিজ্ঞাসা করো, যে মহিলাটা রোগ হয়েছে সেই মহিলাটাকে তোমরা একবার জিজ্ঞাসা করো যে আমরা কাকে বাঁচাবো। সেই ডক্টর বাবু তারা মহিলার কাছে চলে যায়। মহিলার কাছে যাওয়ার পরে বলেন, ও ভদ্র মহিলা শোনো শোনো, তোমার একটা এমন রোগ হয়ে গেছে, হয় তোমাকে বাঁচানো যাবে, না হয় তোমার সন্তানকে বাঁচানো যাবে, দুইজনকে আমরা একসঙ্গে বাঁচাতে পারবো নাই, তুমি বলো আমরা কাকে বাঁচাবো? তোমার মায়ের কাছে গিয়েছিলাম, তোমাকে বাঁচাতে বলেছে, তোমার শাশুড়ির কাছে গিয়েছিলাম, তোমার শাশুড়িও তো তোমাকে বাঁচাতে বলেছে। ওই মহিলা যখন শোনে, মহিলা যেন অঝোর নয়নে কান্না করে, বলে, ডক্টর বাবু, আজ দুনিয়ার
জামিনে আজকে যে সন্তানটা রয়েছে, এই সন্তানটা তো আমার পেটের মধ্যে নাই। আজকে যে সন্তানটা রয়েছে, এই সন্তানটা তো আমার মায়ের পেটের মধ্যে নাই। যে সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, দুনিয়ার মুখ দেখানোর জন্য আমি এত কষ্ট সহ্য করলাম, যে সন্তানকে নিয়ে আমার কত বড় স্বপ্ন, যে সন্তানকে নিয়ে আমি কত আশা করেছিলাম, আজকে আমি যদি মা হয়ে আমার সন্তানকে মেরে দিতে বলে, আমি মা বলে তো গণ্য হতে পারবো না। ওগো ডক্টর বাবু, আজ দুনিয়ার জমিনে হয়তো আপনি আমাকে কিছুদিন বাঁচিয়ে রাখবেন, কিন্তু আবার আমাকে ইন্তেকাল করে চলে যেতে হবে। ওই যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়ায় যখন আপনি আমাকে দাঁড় করানো হবে, আল্লাহ পাকের কাঠ গড়ায় যখন আমাকে দাঁড় করাবে, দাঁড় করানোর পরে যখন বলবে, ও বান্দি বলো বলো তুমি কিসের জন্য তোমার সন্তানকে মেরেছিলে, আপনি বলুন, আমি সেই দিন কি জবাব দেব? সেই মহিলা পেটের মধ্যে অঝর নয়নে কান্না করে বলে, ডক্টর বাবু, আজ আপনি আমাকে মেরে দেন আর আমার সন্তানকে বাঁচিয়ে দেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। বুঝতে পারলেন না? একবার বলি সুবহানাল্লাহ। যারা যারা মাকে মহব্বত করি হাত উঠিয়ে বলি সুবহানাল্লাহ। একবার বলি ইয়া রাসূলুল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখে নে রবে, সুখেতে সুখে হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। দুঃখে দুঃখে নে রবে, সুখেতে সুখে হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। সে মায়ের পাক কদমে সে মায়ের পাক কদমে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন বিশ্ব খুঁজলেও পাবে না। মায়ের দিলেতে
ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার আব্বা জান ভাই জানেরা, ওই বাইজিদ বুস্তামি আলাইহি রহমা মায়ের দোয়াতে তিনি এত বড় হয়েছিলেন, মায়ের কুরবানিতে তিনি এত বড় হয়েছেন। ওই বাইজিদ বুস্তামি আলাইহি রহমা ছোট যখন অবস্থায় বাবা যখন ইন্তেকাল করে যায়, মা যেন পরের ঘরে কাজ করে, মা তার সন্তানকে নিয়ে ওই শেখের কাছে গিয়েছেন, ওই ইমাম সাহেবের কাছে গিয়েছেন। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলেন, ও ইমাম সাহেব শোনেন শোনেন, আজকে আমি আপনার কাছে আমার বাইজিদকে দিয়ে গেলাম, যতদিন আপনার মতো বড় হাক্কানি আলেম, আপনার মতো বড় ইমানদার না হবে, আপনার মতো যেদিন হাক্কানি আলেম না হবে, ওই দিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে বাড়ি পাঠাবেন না। সেই বাইজিদ ইমাম সাহেবের কাছে তিনি পড়াশোনা করতে আছেন। কিছুদিন পরে মায়ের কথা মনে পড়ে যায়। ওই ছোট্ট বাইজিদ ইমাম সাহেবের কাছে গিয়ে বলেছেন, ইমাম সাহেব, আমি আমার মাকে দেখতে চাই, আমার মাকে দেখার জন্য আমার মন ছটফট করে। ইমাম সাহেব বলেন, বাবা তোমার মায়ের সাথে আমার অঙ্গীকার হয়েছে, ওয়াদা রয়েছে, তোমাকে যতক্ষণ পর্যন্ত না আমার মতো আলিম না বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ি যাওয়া হবে নাই। সেই ছোট্ট বাইজিদ বলে, হুজুর আপনি আমাকে ছুটি দেন, আমার মাকে বড় দেখতে ইচ্ছে হয়, আমার মায়ের মুখখানা দেখতে ইচ্ছে হয়, আমার কতদিন হয়ে গেল মাকে দেখি নাই। ওই হুজুর বলে, শোনো শোনো, তোমার মাকে যদি তুমি দেখতে যাও, আমি তোমাকে ছুটি দেব একটা শর্তে। বলে, হুজুর আপনি কি শর্তে ছুটি দেবেন বলেন? বলে, বাইজিদ শোনো শোনো, তোমাকে যেন এই সবকটা আমাকে কালকে শুনিয়ে দিতে হবে, তবে আমি তোমাকে ছুটি দেব। বাইজিদ বুস্তামি আলাইহি রহমা ছোট্ট বেলায় যেন মুনাজাত করতে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, দুইখানা হাত উত্তোলন করে বলতে আছেন, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আজকে আমি মাকে দেখতে চাই, মাকে বড় দেখতে বড় ইচ্ছে হয়, কিন্তু ওস্তাদ আমাকে যেন শর্ত দিয়েছেন, আমি যতক্ষণ পর্যন্ত না সবকগুলো না শোনাবো, ততক্ষণ পর্যন্ত না বাইজিদকে ততক্ষণ পর্যন্ত না আমাকে ছুটি দেবে না। ওগো রব্বুল আলামিন, আজকে তোমার কালাম আমি সামনে নিয়ে আছে, আজকে তোমার কালাম আমার বুকের মধ্যে তুমি গেঁথে দাও, আমার দিমাগের মধ্যে গেঁথে দাও, তোমার কালাম তুমি ছাড়া তো কেউ গাঁথতে পারবে না। রব্বুল আলামিন, আমি আমার মাকে দেখতে চাই। আল্লাহ পাকের অশেষ রহমতে বাইজিদ পিস্তা উল্টাতে দেরি, তার যেন ভেতরে যেন ঢুকতে দেরি হয় নাই। আজকে আমরা আপনারা ব্লুটুথের মাধ্যমে, সিয়ারেটের মাধ্যমে, এক্সেন্টারের মাধ্যমে যেন আমরা ভিডিও লেনদেন করি, আমরা যেন মিউজিক লেনদেন করি। ওই বাইজিদ বুস্তামি আলাইহি রহমা বলেন, আমি যত দূর আমার সবক ছিল, আমি জয়টা পাতা যেন পৃষ্ঠে আমি যেন উল্টাই, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ওই যেন আমার বুকের মধ্যে, আমার মনের মধ্যে সেই সবকগুলো গেঁথে যায়। সকালবেলা হুজুরের দরবারে চলে যায়, যাওয়ার পরে বলে, হুজুর
আপনি যে সবক দিয়েছিলেন সেই সবকটা তো হয়ে গেছে, ওই সবক যেন বাইজিদ বুঝতে হবে, যেন সবকটা তাড়াতাড়ি করে শুনিয়ে দিলেন। ওই হুজুর যেন অবাক হয়ে যায় যে এত দূর সবক কোনো ছেলে তো শোনাতে পারে নাই। কারোরও বা 3 মাস লেগে যায়, কারোরও বা 6 মাস লেগে যায়, কারোরও বা 1 বছর লেগে যায়, কিন্তু বাইজিদ কোনো সাধারণ ছেলে নয়। ওই বাইজিদ যেন একদিনের মধ্যে শুনিয়ে ফেলে, এই বাইজিদ কোনো সাধারণ ছেলে হতে পারে নাই। বাইজিদ বলে যাও যাও, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। বাইজিদ মুস্তাফি আলাইহির রহমা মায়ের দরজার কাছে গিয়েছেন। মায়ের দরজার কাছে যাওয়ার পরে যখন দরজার কড়া নেড়েছেন, বলে মা আমি তোমার বাইজিদ এসেছে। জনঘর থেকে আওয়াজ আসে, বলে আমার বাইজিদ আসতে পারে নাই। ওই বাইজিদ বলে মা আমি তোমাকে দেখার জন্য, আমি একটা নজর তোমাকে দেখার জন্য, আমি একটা ঝলক তোমাকে দেখার জন্য আমি বাইজিদ তোমাকে দেখার জন্য এসেছে। ওগো মা তুমি একটা বার দরজা খুলে দাও। বাইজিদের মা বলে শোনো শোনো বাবা, তুমি চেয়ে হও না কেন, আমার বাইজিদ কিন্তু আসতে পারে নাই। আমি যেন হুজুরের কাছে ওয়াদা করেছি, আমি হুজুরের কাছে অঙ্গীকার করেছিলাম যে আমার ছেলেকে আপনার মতো যতক্ষণ পর্যন্ত না বানাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমার ছেলেকে ছুটি দেবেন নাই। তুমি যেই হও না কেন আমি দরজা খুলতে পারি নাই, কারণ আমার বাইজিদ এখন অত বড় হয় নাই, আর আমার বাইজিদ এখন আসতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মা দেখুন কেমন মা, যেই মা নিজের সন্তানকে দেখা করে নাই। আর আজকে আমাদের রঘুনাথপুরে বুঝলেন, আমি রঘুনাথপুর মাদ্রাসায় থাকি, তো কোনো ছেলেকে হয়তো ভর্তি করলে একদিন পরেই বুঝলেন হুজুর ফোন করতে দেন, মাকে ফোন করব, ঠিক আছে লে ফোন কর, বুঝলেন। ফোন করা মাত্র এমন কান্না করছে বুঝলেন, ওই দিক থেকে মাও কাঁদছে, সেই তো বেটা তোকে থুই আনছি কবে থাকা দেখিয়ে নি, ও কালকে তো আপনারা ভর্তি করলেন, হুজুর একবার বাড়ি পাঠিয়ে দেন, বুঝলেন। বলে যদি পালাইন যায়, হয়তো কোনো জায়গায় ধরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তুই বাড়ি যা, রিস্ক নিতে পারা যাবে না বাপ, কিন্তু কি বলছেন, রিস্ক নিতে পারা যাবে না। যদি আমার তার সন্তান যদি হয়তো কোনো জায়গায় হয়তো পালিয়ে গেল, হয়তো অ্যাক্সিডেন্ট হলো, তখন আমাদেরকেই ধরবেন আপনারা, বলবেন না যে আমার ছেলে হয়তো পালিয়ে গেছিল বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদেরকে ছেলে দেন হুজুর আপনারা, বুঝতে পাবো, সেই কারণ রিস্ক কিন্তু লিয়া যাবে না। বলার ভাষা এটাই, আজ যদি আপনার আমার সন্তানকে মানুষ করতে হয়, বাইজিদের মায়ের মতো মা হতে হবে, তবে আপনার আমার সন্তান আজকে মানুষ হবে। আজ যদি আপনি আমি ওই বাইজিদের মায়ের মতো মা পেয়ে নিতাম, আজ যেন আপনি আমি হয়তো বড় আল্লাহর ওলি হতে পারতাম। কিন্তু আজকে আপনার আমার দুর্ভাগ্য যে আমরা হয়তো সেই রকম হতে পারি নাই। কিন্তু আজকে আপনি আমার কাছে অঙ্গীকার করেন আমরা হয়তো সেই রকম ভালো হতে পারি নাই। আজ আমার সন্তান যেগুলো আছে, আমার সন্তান যারা রয়েছে তাদেরকে আমি হক পথে চলাবো, আমার সন্তানদেরকে আমি ইলমে দ্বীন হাসিল করাবো। আমি আপনার সন্তানকে মাস্টার হতে বারণ করি নাই, আমি আপনার সন্তানকে ডক্টর হতে বারণ করি নাই, আমি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার হতে বারণ করি নাই, আমি আপনার সন্তানকে বড় প্রফেসর হতে বারণ করি নাই। কিন্তু আপনার সন্তানের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান আপনাকে দেওয়া লাগবে। আজকে নামাজ যেমন আপনার ফরজ, ইলমে দ্বীন হাসিল করাও ফরজ। আজ যেন টাকা পয়সা থাকলে যাকাত যেন ফরজ, হজ যেন ফরজ, আপনার ইলমে দ্বীন জ্ঞান হাসিল করাও ফরজ। একটা বাপ বুঝলেন বুক ফুলিয়ে বলছে যে আমি 4টা ছেলেকে মানুষ করেছি কিন্তু একটা ছেলেকে মানুষ করতে পারিনি। বলছে আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, আমি তার কাছে যখন যাই, যাওয়ার পরে আমার এত সম্মান, এত খাতির যত্ন, বলে ইঞ্জিনিয়ারের বাবা এসেছে, দামি চেয়ার, দামি সোফা, এসির মধ্যে আমাকে বসতে দেয়। বলে আমার 2 নম্বর ছেলে, বলে ওই দুমকার নাকি বড় পুলিশ অফিসার,
আমি যখন সেই দুমকাতে যাই, আমার জন্য আমার ছেলে গাড়ি পাঠিয়ে দেয়, একবারে ভুম ভা করতে করতে আমি যাই, কত সম্মান। আমার একটা ছেলে মাস্টার, কিন্তু আমার ছোট ছেলে কিছুই জানে নাই, সে একদম বেকার। তো কি করব, তাকে মাদ্রাসায় দিন দেয়, বুঝলেন। হুজুরের কাছে পাঠিয়ে দিয়েছে, হুজুর আপনাকে যে করি হোক আগে পিটি মানুষ করতেই হবে, আর যেই দিন মানুষ হবে সেই দিন পাঠাবেন, তার আগে আমার বাড়ি পাঠিয়েন না, ওর চেহারা আমি দেখবো না। হুজুর বলছে কঠিন ব্যাপার ইয়া, এই দিকে ধ্যান দেন। হুজুর বলছে কঠিন ব্যাপার। হুজুর এবার বলছে ঠিক আছে বাবা পড়ো আলিফ, তো বলছে বালিশ, বুঝলেন, মুখ দিয়ে কিন্তু বার হয় না। বাকে বলছে বাপ, কিন্তু বুঝলেন হুজুরের এত রাগ উঠে গেছে যে তোকে এত বলার পরেও হয় না, বুঝলেন, ধরে বুঝলেন পিঠে কিলেতে লেগেছে, কিলেতে কিলেতে বুঝলেন একবারে সঠিক ভাবে উঠেছে আলিফ। আর যেমন না আলিফ বলা, বুঝলেন, সব কিন্তু একদম সঠিক ভাবে পড়তে শুরু করেছে, বলুন সুবহানাল্লাহ। সেই সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে যায়, কোরআন পড়তে শুরু করে দেয়। কোরআন পড়তে পড়তে যেন বাবাকে দেখতে মন চায়, মাকে দেখতে মন চায়। হুজুরের দরবারে যায়, বলে হুজুর আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার মাকে দেখতে চাই, আপনি ছুটি দিন। ওই হুজুর বলে শোনো শোনো, তোমার মা বাবাকে দেখানো যাবে নাই, কারণ তোমার বাবা বলেছে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত না মানুষের মতো মানুষ না হবে, আমার সন্তানকে আপনি পাঠাবেন নাই, সেই কারণে আমি তোমাকে পাঠাতে পারি নাই। কিছুদিন চলে গেল, কিছুদিন চলে যাওয়ার পরে যেন তার বাবা ইন্তেকাল হয়ে যায়। বাবা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যেন হুজুরের কাছে মাকে ফোন দিয়ে দেয়। ওই ইঞ্জিনিয়ারকে ফোন করা হলো, ইঞ্জিনিয়ার বলে আমি গাড়ির মধ্যে আছি। ওই মাস্টারকে ফোন করা হলো, বলে আমি যেন গাড়ির মধ্যে আছি। ওই প্রফেসর পুলিশকে অফিসারকে ফোন করা হলো, বলে আমি যেন রাস্তার মধ্যে আছি। ওই ডক্টরকে ফোন করা হলো, বলে আমি বাড়ির মধ্যে হয়তো কাছাকাছি চলে এসেছে। ওই মাদ্রাসায় খবর পাঠায়, বলে আজকে শোনেন শোনেন, ওই আব্দুর রহমানের বাবা ইন্তেকাল হয়ে গেছে। ওই আব্দুর রহমানকে আপনি তার বাড়ির মধ্যে দিয়ে আসো। যেমন না শুনেছে, বললেন হুজুর ডাকলেন, আব্দুর রহমান তুমি তো অনেকদিন ধরে বলছিলা যে আমার বাবাকে দেখতে যাব, কিন্তু দেখতে যেতে আমি দিইনি, তো আজকে তুমি রেডি হও, তোমার বাবাকে আমি দেখিয়ে আনি। তার মনের ধারণা এতদিন আমি হুজুরকে বলেছি, এত করে বলেছি, কিন্তু নিয়ে যায় নাই। আজ কি হঠাৎ মনে করে আমার বাবাকে দেখাতে নিয়ে যাব বলছে। আমার বাবার হয়তো কোন রকমের কোনো বিপদ হয়ে গেছে, মনে মনে ধারণা মালিকের দরবারে দোয়া পাঠে করে, রব্বুল আলামিন আজ আমার বাড়িতে বিপদ হয়ে যায় নাকি। আব্দুর রহমান চলো চলো, দেরি করা যাবে নাই। হুজুর সাহেব যেন গাড়ির মধ্যে চাপিয়ে নিয়ে ওই আব্দুর রহমানকে যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন বাড়ির মধ্যে তিনাকে যেন তিনি যখন দেখতে আছেন যে বাড়ির মধ্যে আমার ভিড় লেগে গেছে, আজ কিসের জন্য এত আমার বাড়ির মধ্যে ভিড় হয়, কিসের জন্য বাড়ির মধ্যে ভিড়। আব্দুর রহমানের বুঝতে দেরি হয় নাই, বলে আমার বাড়ির মধ্যে হয়তো কোনো বিপদ হয়ে গেছে। দৌড়ে দৌড়ে বাড়ির ভিতরে যায়, বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখেন যে তার বাবা দুনিয়ার জমিনে বেঁচে না। আব্দুর রহমান বাবার পায়ের কাছে দিয়ে জোর বলতে আছেন, ওই বাবার পা ধরে যেন কান্না করতে আছেন, ও বাবা গো, ও আমার
আমার বাবা জান, আজ তুমি আমাকে ওই মাদ্রাসার সরজমিনে রেখে এসেছিলে। যতদিন পর্যন্ত আমি মানুষের মতো মানুষ হতে পারবো নাই, ততদিন পর্যন্ত নাকি তুমি আমাকে নিতে যাবে নাই। আজ আমি মানুষের মতো মানুষ হয়ে গেছে, আজ একটিবার চোখ খোলো, আজ একটিবার আমার সাথে কথা বলো। আমি তোমার সাথে এক নজর যেন কয়েকবার কথা বলতে চাই। আজ বড় আজকে আমার আশা, আমি তোমাকে যেন দেখতে চাই। কিন্তু আজকে আমি এত হতভাগা যে আমি তোমার জিন্দা মুখখানা দেখতে পেলাম নাই। কিন্তু আজকে তুমি আমাকে শিক্ষিত বানিয়েছো, আজকে তুমি আমাকে প্রকৃত শিক্ষিত বানিয়েছো। ওই আব্দুর রহমান কান্না করেন, কান্না যেন করতে আছেন আর মালিকের দরবারে দোয়া প্রার্থনা করতে আছেন। রব্বুল আলামিন, আজ আমার বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও। হয়ে যেন পাওয়ার পরে হয়ে যেন জোহরের টাইম হয়ে যায়, গোসল দেওয়া শুরু হয়ে গেল। গোসল দেওয়ানোর পরে যেন ওই তাকে যেন নিয়ে চলে গেলেন ঈদগাহের ময়দানে। এবার বড় ছেলেকে ডাক দেয়, বলে বড় ছেলে তো বড় ইঞ্জিনিয়ার, বলে ভাই তুমি জানাজাটা পড়াও। বড় ছেলে বলে ভাই আমি তো জানাজা পড়াতে পারি নাই, আমার তো সেই রকম জ্ঞান নাই, আমি জানাজা পড়ার জন্য জ্ঞান রাখি নাই। বলে বড় অফিসার, তুমকার বড় সরদার, তুমকার বড় অফিসার, আপনি জানাজাটা পড়ান। বলে ভাই আমাকে যেন মুর্দা দেখলে পরে ভয় লাগে, আমি যেন জানাজা পড়তে পারবো নাই, আমি যেন জানাজার মধ্যে যেতে পারবো নাই। বড় ডাক্তারকে বলে যে ও ভাই তুমি জানাজাটা পড়াও। বলে আমার কাছে তো সেই রকম জ্ঞান নাই, আমার বাবা আমাকে হয়তো বড় ডাক্তার বানিয়েছেন, আমার বাবা আমাকে হয়তো অনেক বড় ডাক্তার বানিয়েছেন, অনেক বড় আমাকে খ্যাতি অর্জন করিয়েছেন, কিন্তু আমার ওই জ্ঞানটা নাই যে জ্ঞানটা দিয়ে আমি জানাজা পড়াতে পারি। শেষের বেলায় আব্দুর রহিম ওই জানাজা পড়াতে শুরু করে দিলেন। ও জানাজা পড়া হয়ে গেল, মালিকের দরবারে দোয়া করতে আছেন। রব্বুল আলামিন, আজ আমার বাবাকে আমার ওসিলায় তুমি মাফ করে দাও। আজ আমার বাবা আমাকে যেন ইলমে দ্বীন হাসিল করিয়েছে, আজ আমার বাবা আমাকে মানুষের মতো মানুষ করেছে। আজকে আমার ওসিলায়, আজকে কোরআনের খাতিরে আমার বাবার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে রব্বুল আলামিন, ওই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা শোনো শোনো, আজকে আব্দুর রহমানের কারণে আমি তার বাবার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। একটা আজকে আপনি আমি যদি আলিম বানাতে পারি, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। মাস্টারও কিন্তু সেই জায়গায় ফেল হয়ে যাবে। আজকে আমরা সবাই বলি যে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে চাই। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই জেনারেল মানে কি বলে? জেনারেল মানে কি? জেনারেল মানে হচ্ছে সাধারণ। আজকে আমরা সাধারণ শিক্ষার জন্য এত পাগল। আজকে আমরা 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা মানে ফি জমা করে আমরা অ্যাডমিশন নিই। আজকে আমরা সাধারণ নলেজ হাসিল করার জন্য। এই নলেজটা আপনার এই জগতেই থেকে যাবে, কবরে আপনাকে কখনো ইংরেজিতে প্রশ্ন করা হবে নাই। আজকে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আরবি ভাষাতেই আপনাকে জিজ্ঞাসা করা হবে। কখনো কি কোনোদিন দেখেছেন যে কোন ইমাম সাহেব ইন্ডিয়া, আফগানিস্তান, নেপাল, জাপান, ভুটান, চীন, বাংলাদেশ এবং কি আমেরিকার মধ্যে আপনি কি দেখেছেন যে কোন ব্যক্তি, কোন ইমাম জানাজা পড়িয়েছে তো ইংরেজিতে পড়িয়েছে? কোন দিন আপনি আমাকে দেখাতে পারবেন নাই যে কোন আলেম যখন মাটি দিয়েছে কিংবা কোন ব্যক্তি যখন মাটি দিয়েছে তো
ইংরেজি বলে মাটি দিয়েছে। দেখাতে পারবেন? কোনো দিন দেখাতে পারবেন নাই। তাহলে আপনাকে আমাকে ভাবা দরকার যে ইংরেজি আমার এই জগতেই পড়ে থেকে যাবে, আমাকে সেই জগতে যদি নিয়ে যেতে হয় আরবি শিখতে হবে। সেই বাইজেদ বুস্তাবি তিনি যেন হুজুরের দরবারে চলে যান, বলে হুজুর মায়ের সাথে আপনার কি অঙ্গীকার কি অদা আমি বলতে পারবো নাই, তবে আমার মা যেন দরজা খোলে নাই। আজকে আমি আপনাকে বলতে চাই আমাকে আর যেন কখনো বাড়ি পাঠাবেন নাই, যতদিন না আমি আপনার মতো হয়ে যায় আপনি আমাকে বাড়ি পাঠাবেন নাই। ওই বাইজেদ বুস্তামি 18 বছর যখন পার হয়ে যায়, 18 বছর পার হয়ে যাওয়ার পরে নবী মুস্তাফা স্বপ্ন যোগে যেন হুজুরের কাছে চলে যায়, বলে ও শোনো শোনো, আজকে বাইজেদকে তুমি বেলায়াতের পাগড়ি পরিয়ে দাও। বাইজেদ বড় যেন আজকে মুকাম্মাল হয়ে গেছে, বাইজেদ যেন মানুষের বাইজেদ যেন তোমার বড় মানুষ, তোমার মতো বড় মানুষ হয়ে গেছে। তার মা যেন অপেক্ষা করছে, যাও যাও বাইজেদকে তুমি বাড়ি পাঠিয়ে দাও। সেই ওস্তাদ বলে ও বাইজেদ শোনো শোনো, আজকে তোমার মাথায় বেলায়াতের পাগড়ি যেন পরিয়ে দিলাম, আজকে তুমি যেন বড় আল্লাহ হাক্কানি আলিম হয়ে গেছো। যাও যাও তোমার মা জন্য তোমার জন্য অপেক্ষা করছে, আজকে তোমার আর দেরি করা লাগবে নাই, তুমি যাও যাও তোমার মায়ের কাছে চলে যাও।